আপনারা জানেন যে টাইম ম্যাগাজিনে সম্প্রতি তারেক রহমান একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেখানে তারেক রহমানকে ক্লিয়ার ফ্রন্ট রানার প্রার্থী এবং ব্রিজ বিটুইন এলিট অ্যান্ড ইউথ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা শুনে যারা তারেক রহমানের সমর্থক আছেন তারা অনেক খুশি হয়েছেন, কারণ টাইম ম্যাগাজিন হলো মার্কিন নীতির একটা প্রতিচ্ছবি। ক্ষমতা নিয়ে টাইম ম্যাগাজিন যদি কারো পক্ষে মন্তব্য করে তার মানে সে ক্ষমতায় যায়, আর যার বিপক্ষে মতামত করে তাহলে তার পতন হয়ে যায়। কিন্তু এরপরেই তাকে দ্য প্রডিগাল সান হিসেবে উল্লেখ করা হলো। এই প্রডিগাল সান বাইবেলের একটা বিখ্যাত ঘটনা, যেটা বাইবেলের লুকের 15 অধ্যায়ের 11 থেকে 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তো মানে ঘটনাটা হলো, একজন ধনী বাবার 2জন ছেলে ছিল। আর ছোটো ছেলে একদিন বাবার কাছে এসে বলে, বাবা আমার যে সম্পত্তি পাওয়ার কথা সেই সম্পত্তিটা তুমি আমাকে এখনই দিয়ে দাও। মানে এই কথার মানে দাঁড়ায়, বাবার জীবিত থাকা অবস্থাতেই উত্তরাধিকার সূত্রে, তার বাবা মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটা পাওয়ার কথা সেটা এখনই চাইতেছে বাবা জীবিত থাকা অবস্থায়। এটা ছিল একটা অপমানজনক, মানে অসম্মানজনক একটা সৌজন্য ছিল। তো অন্যায় আবদার হওয়া সত্ত্বেও তবুও বাবা চুপচাপ কিন্তু সম্পত্তি ভাগ করে দেন, কারণ বাবা তার সন্তানকে ভালোবাসেন এই জন্য। তো ছোটো ছেলে টাকা নিয়ে দূর দেশে চলে যায়, সেখানে সে ভোগ বিলাসী ব্যস্ত থাকে, অপচয় করে, বেহিসাবি জীবনযাপন করে সব সম্পদ কিন্তু সেখানে সে নষ্ট করে ফেলে। তো এরপর তার জীবনে আসে দুর্ভিক্ষ, তার কাছে একটা টাকাও থাকে না, সে বাধ্য হয়ে শূকর চালানোর কাজ নিয়ে নেয়। এবং ইহুদিদের কাছে আবার এই শূকর চালানোর কাজটা ছিল অপবিত্র একটা কাজ। তো অবস্থা এত খারাপ হয় যে সে শূকরদের খাবারও খেতে চায়, মানে শূকররা যেই খাবার খায় সেই খাবারও সে খেতে চায়, কিন্তু সেটাও পায় না। তো এই অবস্থায় ও ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং চরম দুর্দশায় সে নিজের ভুল বুঝতে পারে। সেভাবে আমার বাবার কর্মচারীরাও তো সে আরও ভালোভাবে খায়, আমি কেন এভাবে অনাহারে মরছি। সে সিদ্ধান্ত নিয়ে বাবার কাছে ফিরে যাবে, বলবে, বাবা আমি ঈশ্বরের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আমি তোমার ছেলে হওয়ার যোগ্য নয়, আমাকে একজন কর্মচারী হিসেবেই তুমি তোমার এখানে রাখো। তো ছেলে দূর থেকে আসতে থাকলে বাবা আগেই তাকে দেখে ফেলেন। এখানেই গল্পের সবচেয়ে আবেগী অংশ। বাবা দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেন। ছেলের সব কথা শেষ করার আগেই বাবা বলেন যে সেরা পোশাক আনো, আঙ্গুলে আংটি পরাও, পায়ে জুতা পরাও, মোটা বাছুর একটা জবাই করো, উৎসব করো, আনন্দ করো। তো বাবা বলেন, আমার ছেলে মরে গিয়েছিল আবার বেঁচে উঠেছে, সে হারিয়ে গিয়েছিল আবার পাওয়া গেছে। তো এদিকে বড় ছেলে মাঠ থেকে কাজ করতে করতে সে বাসায় ফিরে আসলে দেখে যে উৎসব চলতেছে, সে জানতে পারে ছোট ভাই ফিরে এসেছে। কিন্তু সে খুশি হয় না, বরং রেগে যায়। সে বাবাকে বলে যে আমি সারা জীবন তোমার কথা শুনেছি, তুমি কখনো আমার জন্য এমন উৎসব করো নি। আর সে সব নষ্ট করে ফিরে এসেছে এবং সে উৎসব পাইতেছে। তো তার রাগের কারণ হলো সে সম্পদের ভাগ আগেই পেয়েছে এবং সেটা খরচও করে ফেলেছে। এখন আবার সে ফিরে আসায় তার বাকি যে সম্পদ আছে তার পিতার, সেই সম্পদের ভাগ বসাচ্ছে। তো বাবা বড় ছেলেকে বলেন, বাবা তুমি তো সব সময় আমার সাথেই ছিলা, তো আমার সবই তো তোমার, কিন্তু তোমার ভাই মরে গিয়েছিল এখন বেঁচে আছে, হারিয়ে গিয়েছিল এখন পাওয়া গেছে, এটাই হতেছে আনন্দ, এটাই আনন্দ করা উচিত। তো অভিধানিক বা চারিত্রিক দিক থেকে বিচার করলে বাইবেলের সেই ছোট ছেলেটি শুরুতে একজন খারাপ পুত্র ছিল বা কুপুত্র ছিল বা অবাধ্য সন্তানের মতোই কাজ করেছিল। সে বাবার বর্তমানে নিজের উত্তরাধিকার যে সম্পদ, সেই সম্পদের অংশ সে চেয়ে নিয়েছিল এবং সেই সব টাকা বাজে পথে খরচ করে নিঃস্ব হয়েছিল। তবে ইউরোপ আমেরিকার সংস্কৃতিতে এটাকে গালি হিসেবে দেখানো হয় না, তার পেছনে বেশ কিছু সূক্ষ্ম কারণ আছে। তাদের ফোকাস কুবুদ্ধিতে নয় বা কুপুত্রর দিকে নয়, বরং ফিরে আসা। এবং পশ্চিমা দেশগুলোতে এই গল্পের মূল নির্দেশ হলো রিকনসিলেশন বা পুনর্মিলন। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু দেখে। তো গল্পের শেষে ছেলেটি যখন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে, বাবা তাকে তিরস্কার না করে আলিঙ্গন করেন। তাই শব্দটি শুনলে মানুষ তার আগের খারাপ কাজগুলোর চেয়ে তার অনুশোচনা, রিপেন্টান্স বা প্রত্যাবর্তনকে কিন্তু বেশি গুরুত্ব দেয়। তো আমাদের সংস্কৃতিতে কুপুত্র শব্দটি একটি স্থায়ী তকমা বা গালি, কিন্তু প্রডিগাল সান বলতে এমন একজনকে বোঝায় ইউরোপে যে একসময় ভুল পথে ছিল কিন্তু এখন সে পরিবর্তিত মানুষ। তো খ্রিস্ট ধর্মের অনুসারীদের কাছে এই গল্পটি মূলত হচ্ছে ঈশ্বরের ক্ষমার প্রতীক। মানুষ ভুল করবে কিন্তু ফিরে আসাই হতেছে ক্ষমা পাওয়া যায়। এই দর্শনের কারণে শব্দটি নেতিবাচক না হয়ে বরং এটি আশার প্রতীক হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে, পরিণত হয়েছে। তবে মজার বিষয় হলো বাইবেলের সেই গল্পে বড় ছেলেটি কিন্তু ভাইয়ের উপর রেগেই ছিল, ঠিক তারেক রহমানের বিরোধীরা যেভাবে তার উপর রেগে আছে। তো সে অনেকটা তাকে কুপুত্র হিসেবেই দেখেছিল, কিন্তু বাবা তাকে বুঝিয়েছিল যে সে হারিয়ে গিয়েছিল, তাকে ফিরে পাওয়া হইতেছে বড় আনন্দের। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি আসলে হারিয়ে গিয়েছিল নাকি স্বেচ্ছায় গিয়েছিল?
বাবা কি বড় সন্তানের প্রতি অবিচার করছিল নাকি সমতা করেছিল? তবে বাবার কাছে, বাবা তো বাবাই, বাবার কাছে প্রত্যেক সন্তানই কিন্তু তার কাছে অনেক আদরের। সন্তান যত অপরাধী করুক না কেন, সন্তান বাবার কাছে সন্তানই চিরকাল থেকে যায়, কিন্তু আইনের কাছে কিন্তু ঠিকই অপরাধী হয়ে যায়। কিন্তু কথা হলো, এখানে সন্তান বাবার কাছে অপরাধ করেছে কিন্তু বাবা অপরাধ হিসেবে দেখেনি। অন্যদিকে সে তার বড় ভাই, তার দৃষ্টিকোণ থেকে কিন্তু সে অপরাধী, কারণ নিজের সম্পত্তি পাওয়ার পরে এখানে তার বড় ভাইয়ের সম্পত্তিতে সে ভাগ বসাইতে আসছে। তো এই পরিস্থিতিতে প্রডিগাল শব্দ নিয়ে অনেকেই আমাদের দেশে কিন্তু জগা খিচুড়ি বানিয়ে ফেলতেছে। অনেকের মতে প্রডিগাল মানে একটা গালি, কারো মতে প্রডিগাল মানে কুপুত্র। কিন্তু ইউরোপ আমেরিকার মানুষের মতে প্রডিগাল গালি নয়, বরং ফিরে আসার একটা আনন্দ, উচ্ছ্বাস। তো ইউরোপের কোনো খেলোয়াড় যদি অনেক বছর অন্য ক্লাবে খেলে, মনে করেন যে আগে একটা ক্লাবে ছিল, সেই ক্লাব থেকে ফিরে অন্য ক্লাবে গিয়ে সেখানে অনেক দিন খেললো, সে আবার তার পুরনো ক্লাবে ফিরে আসলো, তখন কিন্তু সংবাদপত্রের শিরোনামায় দ্য রিটার্ন অফ দ্য প্রডিগাল সান। এখানে তাকে অপমান করা হচ্ছে না, তাকে গালিও দেওয়া হচ্ছে না, বরং স্বাগত জানানো হচ্ছে। তো এই অর্থে সেই বিষয়টাকে দেখলে কিন্তু এই প্রডিগাল সান অর্থটা কিন্তু খারাপ অর্থে ব্যবহৃত হয় না, বরং ভালো হিসেবেই ব্যবহৃত হয়। এবং এই যে তারা চলে গিয়েছিল, এটাকে খারাপ হিসেবে দেখা হয় না, সেটা তার ইচ্ছা, ব্যক্তিগত বিষয়। এটাই হইতেছে প্রডিগাল সানের ইউরোপ আমেরিকার অর্থ। কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু বিষয়টা অন্যভাবে সবাই নিয়ে নেয়। তো এই ধরনের সন্তানের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন, সেটা কমেন্ট করে জানাবেন।